আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকে কথা বলতে আসছি ফিজিক্স 2 নিয়ে, পলিটেকনিক দ্বিতীয় সেমিস্টারের, যার বিষয় কোড হচ্ছে 25922। তো এই বইয়ে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। তো কেউ যদি রচনামূলক প্রশ্ন খুব ভালো করে পড়ে থাকে সে কিন্তু পরীক্ষায় পাশ করে যেতে যাবে ইনশাল্লাহ। তো এই জন্য আমাদের এই বইয়ের জন্য মাত্র 12টি রচনামূলক প্রশ্ন পড়লেই হয়ে যায়, আর যারা এ প্লাস পাবে তাদের জন্য 14টি পড়লেই হয়ে যায় আর কি। দুইটা অধ্যায় রয়েছে যেখানে একটু অঙ্ক করতে হয়। তো আমি এই 12টি প্রশ্ন নিয়ে আলোচনা করব বইয়ের এ দিক থেকে, প্রথম অধ্যায় থেকে শুরু করে 14তম অধ্যায় পর্যন্ত। তাই আমি কথা বলতে শুরু করলাম প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ে আমার যে রচনামূলক কোশ্চিন রয়েছে সেখানে শুধুমাত্র আমার প্রথম অধ্যায়ে যে ডাক্তারি থার্মোমিটার বা একটা পারদ থার্মোমিটারের গঠন এবং কার্যপ্রণালী, এবং এই অধ্যায় থেকে 3টি বড় অঙ্ক করতে হবে। এবং এই অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দিব যে আপনারা কি কি অঙ্ক করবেন। আসি দ্বিতীয় অধ্যায়। আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে রচনামূলকটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কর মধ্যে সম্পর্ক। এবং আরেকটা রচনামূলক রয়েছে সেটি হচ্ছে তাপ পরিবাহিতা কাকে বলে এবং এর গাণিতিক রূপ, অথবা যে কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত মোট তাপ কিউ সমান সমান কে এ θ1 - θ2 T/D। এই দুইটা কোশ্চেন এই দ্বিতীয় অধ্যায় থেকে আমাকে ভালো করে করতে হবে। এবং তৃতীয় অধ্যায় থেকে আমাকে যে রচনামূলকটা পড়তে হবে সেটা হচ্ছে পি ভি গামা ইকুয়াল ধ্রুবক। এই রচনামূলকটা পড়লেই হয়ে যাবে। এবং সাথে এই পিভি গামা ইকুয়াল ধ্রুবকের সাথে আরেকটা রচনামূলক যেটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। এবং চতুর্থ অধ্যায় থেকে আমাকে কোনো রচনামূলক পড়তে হবে না। এবং আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে যারা এ প্লাস পাবে তাদের জন্য শুধুমাত্র দুইটা জিনিস পড়তে হবে, এবং যারা এ প্লাস পাওয়ার মতো না তাদের এই অধ্যায় পড়ার কোনো দরকার নেই। এখানে শুধুমাত্র যারা এ প্লাস পাবে তারা পড়বে যে হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এবং দুইটা হচ্ছে ধারক কাকে বলে এবং ধারকের ব্যবহার আলোচনা করো। এই দুইটা কোশ্চিন পড়লেই হয়ে যাবে। এবং কেউ যদি একটু এক্সট্রা করে পড়তে চায় তো সে সুন্দর করে আরেকটা জিনিস এখানে বাড়িয়ে পড়তে পারে যে ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা, তাহলেই হয়ে যাবে। যারা এ প্লাস পাবে তারা পঞ্চম অধ্যায়টা একটু মনোযোগ দিয়ে পড়বে। এবং ষষ্ঠ অধ্যায়ে কোনো রচনামূলক প্রশ্ন নেই, অযাচিতভাবে এটা পড়ার কোনো দরকার নেই। এখন আসলাম সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় যে আলোর প্রতিফলন, এই আলোর প্রতিফলন থেকে প্রতি বছর দেখেছি আমাদের একটা রচনামূলক থেকেছে। তো এখানে কয়েকটা অঙ্ক রয়েছে এই রচনামূলকের পাশাপাশি, এই অঙ্ক কয়েকটা একটু মনোযোগের সাথে দেখতে হবে। এখান থেকে আমি কি রচনামূলক পড়ব সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের যে একটা সাধারণ সমীকরণ রয়েছে সেটি অবতল অথবা উত্তল, এই দুইটার ক্ষেত্রে আমাকে পড়তে হবে খুব মনোযোগ দিয়ে। এটা সুন্দর করে পড়লেই হয়ে যাবে। এবং আসলাম অষ্টম অধ্যায় আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণ অধ্যায়ে আমাকে যেটি রচনামূলক পড়তে হবে, তো এখানে একটা কথা বলে রাখি যে আলোর প্রতিসরণ অধ্যায়ে কিন্তু কয়েকটি অঙ্ক করতে হবে। তাহলে মেনলি আমাকে অঙ্ক করতে হচ্ছে কয়টা অধ্যায়ে? প্রথম অধ্যায় এবং সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই তিনটা অধ্যায়ের অঙ্ক করতে হবে। এখন এই অষ্টম অধ্যায় আলোচনা করতে আসে আলোর প্রতিসরণে আমাকে যে রচনামূলকটা পড়তে হচ্ছে সেটি হচ্ছে প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম বিচ্যুতির মধ্যে সম্পর্ক স্থাপন, অথবা প্রিজমের ন্যূনতম বিচ্যুতির জন্য প্রমাণ করো যে মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 সাইন এ বাই 2, যেখানে চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে। এবং এখানে আরেকটা জিনিস আমাকে দেখতে হবে যে লেন্সের সাধারণ সমীকরণ মনে রাখতে হবে। আলোর প্রতিফলন এবং প্রতিসরণ থেকে প্রত্যেক বছর পরীক্ষাতে 17 বা 18টি মার্ক এসেছে। তো এই 90 মার্কের মধ্যে যদি 16 বা 15 মার্ক আসে সেটা এই দুটো অধ্যায় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এখানে আমার রচনামূলক প্রশ্ন রয়েছে দুইটা অধ্যায় মিলে 4টি। তো এই 4টি পড়লে ফাইনাল পরীক্ষায় অবশ্যই আমরা একটি কমন পাবই ইনশাল্লাহ। তো ভাগ্য ভালো হলে আমরা এখান থেকে 2টিও কমন পাইতে পারি। এবং আসি নবম অধ্যায় নিয়ে কথা বলতে। নবম অধ্যায়ে আমার কোনো রচনামূলক কোশ্চিন নেই। এবং দশম অধ্যায়ে আমার একটি মাত্র রচনামূলক কোশ্চিন রয়েছে, সেটা হচ্ছে আইনস্টাইনের
আলোক তড়িৎ প্রক্রিয়ার আইনস্টাইনের সমীকরণ বের করো। এবং এখানে আরেকটা জিনিস আমরা পড়তে পারি, সেটা হচ্ছে এক্স রে কি, এক্স রে ব্যবহার এবং বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে দেখতে পারি। আসলাম 11 অধ্যায় শুধুমাত্র তারাই পড়বে যারা এ প্লাস পাবে। তো 11 অধ্যায়ের কথা বলতে যে একটা কথা বলি যে আমরা কেমিস্ট্রি পড়ে আসছি 9-10-এ বা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রি পড়ছি, যারা পড়েছে তাদের জন্য খুব সুবিধা হবে। এখানে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল এবং এই পরমাণু মডেলের সীমাবদ্ধতা সুন্দর করে পড়লেই 2-1 পড়লেই হয়ে যাবে। এবং যারা এ প্লাস পাবে তাদেরকে অবশ্যই এখান থেকে একটা রচনামূলক পড়তে হবে, সেটি হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এবং শক্তি রাশিমালা প্রতিপাদন। যারা এ প্লাস পাবে না, যারা কোনো রকম অবস্থায় রয়েছে, তাদের রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, তাই সে এই অধ্যায়কে অবশ্যই অ্যাভয়েড করবে। আসলাম 12 অধ্যায়তে গুরুত্বপূর্ণ, যারা পাস করতে চায় তাদের জন্য এই 12 অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 12 অধ্যায়তে আমাকে 2টা রচনামূলক প্রশ্ন পড়তে হবে। এই অধ্যায়টা অনেক বেশি ইজি, সেটা হচ্ছে এখান থেকে আমি যে রচনামূলক 2টো পড়বো সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র প্রতিপাদন এবং নিউক্লিয় ফিউশন এবং ফিউশন বিক্রিয়ার মধ্যে পার্থক্য। এবং 13 অধ্যায় নিয়ে আলোচনা করতে আসলে 13 অধ্যায়তে কোনো রচনামূলক প্রশ্ন নেই, এটা পড়ারও কোনো দরকার নেই। এবং সর্বশেষ যে আমার অধ্যায়টি রয়েছে 14 অধ্যায়, সেই অধ্যায়ে আমার যে সমীকরণ E = mc² অর্থাৎ ভর শক্তির সমীকরণ আইনস্টাইনের, সেটি খুব ভালো করে পড়তে হবে। তাহলে যারা শুধুমাত্র পাস করতে চায় তাদের জন্য 60টি রচনামূলক প্রশ্ন পড়লেই ইনশাআল্লাহ তারা পাস করে যাবে, ইনশাল্লাহ আমি এটা আপনাদেরকে বলতে পারি। তো আপনারা কোন কোন চ্যাপ্টারগুলো মনোযোগ দিয়ে পড়বেন সেটি হচ্ছে 14 নম্বর অধ্যায়, 12 নম্বর অধ্যায়, 10 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এই কয়েকটা অধ্যায়ের যে রচনামূলক কোশ্চেনগুলো আমি বলেছি, এই কয়েকটা যদি আপনারা বারবার পড়েন ইনশাআল্লাহ আপনারা পাস করে যাবেন। এবং এর পাশাপাশি আমি কালকের ভিডিওতে অবশ্যই সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। এবং যারা এ প্লাস পাবে তাদের জন্য কিছু অঙ্ক করতে হবে, কিছু অধ্যায় বাড়ায় পড়তে হবে। এই কয়েকটা পড়লে তারা এ প্লাস পাবেন না। শুধুমাত্র আপনাদের পাস করার ক্ষেত্রে বা পাশের থেকে একটু মার্ক উপরে যাওয়ার ক্ষেত্রে আপনারা এই কয়েকটা চ্যাপ্টার সুন্দর করে পড়তে পারেন। আর যদি বলে থাকি যে এই কয়েকটা চ্যাপ্টারে যদি আপনি অতি সংক্ষিপ্তগুলো ভালো করে পড়েন তাহলে আপনি 90 মার্কের মধ্যে 68 বা 77 মার্ক অ্যান্সার করতে পারবেন, বাকি কিন্তু 20 মার্ক অ্যান্সার করতে পারবেন না। তাহলে অবশ্যই এ প্লাস পাওয়ার জন্য আপনাকে অঙ্ক করতে হবে এবং যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো সুন্দর করে পড়তে হবে ইনশাল্লাহ। আমি আপনারা যারা শুধু পাস করতে চান, যে ফিজিক্সে আপনাদের খুব দুর্বলতা রয়েছে, আপনার আর্টস থেকে আসছেন বা কমার্স থেকে আসছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু হলেও আমি উপকার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের পাস করতে আপনারা যদি আমাকে কমেন্ট করেন বা SMS করেন যে আপনাদের কোন কোশ্চেনে সমস্যা হচ্ছে, আমি সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।